এই যে চলে আসছি আমরা বর্ডারের পাশে, ঠিক আছে। বর্ডারে আমাদের ঢুকতে দেবে না হয়তো, আমরা এদিকে বর্ডারের সাইডে সাইডে এখানে একটু দেখা যাক কতটা যেতে পারি। ওই যে ওটা হচ্ছে গেট, ওদিক দিয়ে মানুষ যাওয়া আসা করে বর্ডারের ওপাশে। এন্ট্রি নিয়ে আই কার্ড দেখিয়ে, ভোটার কার্ড বা আধার কার্ডের আই কার্ডে দেখিয়ে বর্ডারের ওপারে গিয়ে চাষবাস করে, যাদের জমি আছে, আবার এন্ট্রি নিয়ে চলে আসে। এখানে একটা ছোট্ট পুকুরের মতো, তাই হয়তো আমরা ওপারে যাব না। কি রে, এই পারে যাবো না ওই পারে যাবো? হ্যাঁ, জল না থাকলেও তো যাবো কেন করিয়া? হ্যাঁ, আমাদের কোচবিহারের রাজবংশী ভাষা, মাঝে মাঝে এরা সবাই রাজবংশী ভাষায় কথা বলে। বাট আমি হুগলি যেহেতু ডিস্ট্রিক্টে থাকি, সেহেতু আমার ভাষাটা একটু আলাদা। এই যে বর্ডার, আমরা ওপাশে যেতে পারছি না, কারণ হচ্ছে এখানে একটা ছোট্ট পুকুরের পুকুর কী বলবো, নদীর নালা, নদী ঠিক নয় কিন্তু নালার মতো আছে, যেটাতে অনেকটাই জল আছে। এখন আমাদের যেতে গেলে শাড়ি উঠিয়ে যেতে হবে। এ মাই, তোমার জামালা খুলে দিয়ে তারপরে ওই দিয়ে যাও, ওই দিয়ে তুই বর্ডার থেকে ঘুরিয়ে আসছে, তারপরে আরো ওই দিয়ে এসো। ওই যে ওইটা দিয়ে গেট পাসিং না, কিরে যাইমু? ও যাইমু করে মুখখান দেখে দে, তাহলে হাই টাটা গুডান, তুই একটু দেখিয়ে দে কোথায় আসছিস, কোথায় আসছিস? বাংলাদেশের বর্ডার, এটা বাংলাদেশের বর্ডারের সীমান্ত। গেট পাসিং কি ওই যে ওইটা দিয়া? হ্যাঁ, ওই যে গেট পাসিং এর অপশান ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে গেট পাসিং এর। মানুষগুলো যেখানে আছে তার পাশে যে রুমটা আছে, সেখান দিয়ে গেট পাসিং হয়। এই যে সর্ষে ক্ষেত, আলু ক্ষেত, আলু ক্ষেত, সর্ষে ক্ষেত, তারপরে হচ্ছে ভুট্টা, লঙ্কা, কি লাগে সমস্ত কিছু আচ্ছা।